আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ বদরুজ্জামান সাদিক বলছিলাম। শায়েখ বৃন্দদের কাছে আমার একটি প্রশ্ন ছিল। এই যে আগামীতে রমজান শরীফ আসছে, রমজান শরীফের শেষ দশকে তারাবি এই এতেকাফ করা হবে। এতেকাফরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা যাবে কিনা জানালে খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাংলাদেশ থেকে মোহাম্মদ বদরুজ্জামান সাদিক। আপনি প্রশ্ন করেছেন যে আগামীতে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে তো মানুষের তারা এতেকাফ করবে শেষের 10 দিন। এই এতেকাফ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করতে পারবে কি না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দেখেন, এখানে এতেকাফটা হবে কোথায়? মসজিদে। এতেকাফটা তো এমন কোনো মসজিদেই হতে হয় যেই মসজিদে আজান একামত দিয়ে জামাতে নামাজ হয়। এখানে দুইটা জিনিস, একটা হলো হুরমাতুল মসজিদ আর আরেকটা হলো এতেকাফ। মসজিদে দুনিয়াদারি কথাবার্তা বলা, বেলা জরুরত, উঁচু আওয়াজে কথা বলা নিষিদ্ধ। এই যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আসার পাওয়া যায়, عن السائب ابن يزيد قال كنت قائما وفي رواية كنت نائما في المسجد। সাইব ইবনে ইয়াজিদ বলতেছেন যে আমি মসজিদে দাঁড়িয়েছিলাম অথবা ঘুমিয়েছিলাম। ফাহাসাবানি রাজুলুন ফানাযারতু, তখন আমাকে কেউ একটা ছোট পাথর দিয়া আমার গায়ে ছোট একটা পাথর দিয়ে আঘাত করলেন, ছাড়লেন। ফানাযারতু ফাইদা ওমর ইবনুল খাত্তাব, তখন তাকিয়ে দেখলাম যে যিনি পাথরটা মেরেছেন ইনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাল ইযহাব ফাতিনি বিহাদাইনি, আমাকে বললেন যাও এই যে দুইটা লোক দেখতেছো এই দুজনকে নিয়ে আসো। ফাজিতুহু বিহিমা, আমি যেয়ে দুইটা লোককে নিয়ে আসলাম। ক্বালা মিন মান আনতুমা আও মিন আইনা আনতুমা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজনকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা অথবা তোমরা কোথা থেকে আসছো? ক্বালা মিন আহলি তায়েফ, তারা বললেন যে আমরা তায়েফ থেকে এসেছি। ক্বালা লাউ কুনতুমা মিন আহলিল বালাদি লাআওজা'তুকুমা তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কারা অথবা কোথা থেকে আসছো? ওনারা বললেন আমরা তায়েফ থেকে এসেছি, আমরা মদিনাবাসী না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি তোমরা মদিনাবাসী হতে তাহলে তোদেরকে আমি কঠিন শাস্তি দিতাম। কেন? তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে আল্লাহর নবীর মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তোমরা উঁচু আওয়াজে কথা বলতেছো। এইটা হলো হুরমাতুল মসজিদ। সেটা তো মসজিদে নববীর ভিন্ন অবস্থা, আর সব মসজিদেই বেলা জরুরত উঁচু আওয়াজে কথা বলা ঠিক না। জরুরতে কিছু দুনিয়াদারি কথা বলাও যাইতে পারে। এই হলো হুরমাতুল মসজিদ। এখন আসি আমরা এতেকাফে। এতেকাফটা কেন করা হচ্ছে বা এতেকাফ কি? লুজুমুল মসজিদি তাআতান লিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কোনো একটা মসজিদে নিজেকে একটা নির্ধারিত কয়েকদিনের জন্য নিজেকে এখানে আবদ্ধ রাখা, এটাই হলো এতেকাফ। এখানে আল্লাহ আল্লাহ করার জন্য এতেকাফের উদ্দেশ্য হলো সবে কদর ধরার উদ্দেশ্যে। এই এতেকাফের আহকাম তো অনেক, মানে এতেকাফ অবস্থায় একেবারে যদি মুখ বন্ধ করে বসে থাকাকে কেউ ইবাদত মনে করে তাহলে সেটাও মাকরুহ। মানে এতেকাফে কথা বলা একেবারেই নিষিদ্ধ, এই ধারণা রেখে যদি কেউ কারো সাথে কথা না বলে সেটাও নিষিদ্ধ। আর খামখা জরুরত ছাড়া যদি বেশি বেশি কথা বলে সেটাও মাকরুহ হবে। তাইলে এতেকাফ অবস্থায় নিজের আহাল, নিজের পরিবারের সদস্যগণের সাথে বা বন্ধু বান্ধবের সাথে জরুরি কিছু কথাবার্তা মসজিদের ভিতরে বলা জায়েজ আছে। তার দলিল কি?
একটা ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফ করতেছেন। একদিন সন্ধ্যার পরে আমাদের এক মা, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে আসলেন, আল্লাহ নবীকে দেখতে আসলেন। কথাবার্তা বলে চলে যাচ্ছেন। মসজিদের বাইরে আল্লাহ নবী উনাকে একটু এগিয়ে দিচ্ছেন। তখনকার মসজিদে নববী তো আর বর্তমানে দিন রাত সমান এরকম ছিল না, অন্ধকার ছিল। এই সময় দুইজন আনসার সাহাবী এই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওনারা যখন দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো এক মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছেন, ওনারা খুব তাড়াহুড়া করে যাওয়া শুরু করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ডাকলেন, বললেন আলা রিসলিকুমা, আস্তে আস্তে থামো থামো, এদিকে আসো। ডাকে আনি বললেন যে হাদিহি জাওজাতি সফিয়া বিনতে হুয়াই। হাদিসের এবারটা পুরো লম্বা, যার অর্থ হলো যে উনি আমার স্ত্রী, উনার নাম হলো সফিয়া, উনার বাবার নাম হুয়াই, উনি আমাকে দেখতে এসেছিলেন। তখন এই দুই সাহাবী, আনসার সাহাবী, মানে খুব আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি চিন্তা করতে পারি যে আমাদের কোনো আম্মাজান ছাড়া আর কারো সাথে আপনি কথা বলবেন? তখনই হুজুর বলেছিলেন যে ইন্না শাইতানা ইয়াজরি ফি ইবনি আদম মাজরাদ দাম, যে শয়তান মানুষের শরীরে যে গতিতে রক্ত চলাচল করে সেই গতিতে মানুষের ভিতরে সেও বিচরণ করতে পারে সক্ষম। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন। সুতরাং এইটার থেকে আরেকটা জিনিস, আরেকটা হুকুম পাওয়া যায় যে যখনই আপনি কোনো একটা কাজ করেছেন, কোনো একটা কথা বলেছেন, এইটার কোনো অপব্যাখ্যার সম্ভাবনা থাকবে, তখন কেউ প্রশ্ন না করলেও আপনি আপনার বারাআতটা পেশ করে দিবেন, আপনি আপনার সাফাইটা পেশ করে দিবেন। যাক, চলে গেলাম অন্যদিকে। ইতিকাফে অবস্থায় মোবাইল ব্যবহার করা। মোবাইল যদি কেউ সাথে রাখে, এইটার রিংটোনটা কমিয়ে রাখতে হবে। রিংটোনটা যেন আবার গান বাজনা লাগানো না থাকে। একান্ত জরুরতে যদি নিজের আহাল ও কারিবের সাথে আহাল পুরসি দিয়ে কথা বলে, সেটা জায়েজ হবে। আর যদি এখানে বসে বসে ব্যবসা করে মোবাইল দিয়ে, বা রীতিমতো সে নিজের পক্ষ থেকে কল দিতে থাকে মানুষের সাথে, সেটা ঠিক হবে না। কারণ নিজের পক্ষ থেকে কল দেওয়া মানে কেমন যেন সে মসজিদ থেকে বের হয়ে যায়, কারোর সাথে যাইয়ে কথা বলতেছে। এটা তো জায়েজ না, এইটা ইতিকাফের পরিপন্থী। হ্যাঁ, কারো যদি সে মসজিদে ইতিকাফ করতেছে, তার বাড়ির থেকে তার জন্য খাবার এনে দেওয়ার মতো কোনো মানুষ নাই, সে ঢুকার সময় নিয়ত রেখেছে যে আমি আমার সেহরি এবং ইফতারের জন্য বাসায় যাব, বাসায় তার ফ্যামিলিকে বলে রাখবে সময় মতো তোমরা খানাটা আমার রেডি রাখবা, সে যাই আস্তে করে করে ঢুকবে, সালামটা দিবে, আর খানা খেয়ে চুপচাপ চলে আসবে, অতিরিক্ত সময় লাগাবে না। এমনকি যেই মসজিদে ইতিকাফ করতেছে সেই মসজিদে যদি জুমার নামাজ না থাকে, অন্য মসজিদে যদি জুমার নামাজের জন্য যায়, তাহলে শুধু ফরজটা পড়ে চলে আসবে, ইতিকাফের স্থলে আসি, এখানে আসি সুন্নত পড়বে। মানে যতটুকু জরুরত, কাদায়ে হাজতের জন্য বাইরে যেতে পারবে, মানে প্রসাব পায়খানার জন্য বাইরে যেতে পারবে, বা মসজিদে ইতিকাফ অবস্থায় সে নিজে ব্যবহারের জন্য কোনো একটা জিনিস কিনতে প্রয়োজন হয়েছে, এই জিনিসটা, এই দ্রব্যটা মসজিদে উপস্থিত না করে বিক্রেতার সাথে কথাবার্তা বলে এটা কিনতে পারবে। অথবা নিজের পরিবারের জন্য যদি কেউ বাজারহাট করার মতো না থাকে, তাহলে বিক্রেতা যদি চলে আসে, মাল মসজিদে না উপস্থিত না করে সে মালটা কিনে দিতে পারবে। এই সমস্ত সুযোগ ইতিকাফ অবস্থায় আছে। যেহেতু এগুলি আছে, তাহলে মোবাইল যদি সাথে রাখে, আর বাইরের থেকে কোনো কল জরুরি আসে, আর খুব সংক্ষিপ্ত আকারে জরুরতের কথাগুলো বলে, তাহলে জায়েজ হবে। কিন্তু মসজিদে বসে বারবার বাইরে ফোন করা, এইটা ঠিক হবে না। আল্লাহু আলাম। আশা করি আপনার প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে হলেও হয়েছে। আসসালামু আলাইকুম।